নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি, ঘরোয়াভাবে পূজা বিধি, ভাগা নিবেদনের নিয়ম, পুষ্পাঞ্জলি মন্ত্র, তাছাড়াও কিভাবে উপোস ভাঙবেন, কি খাবেন না সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। সারা বছর বিপদ থেকে রক্ষা পেতে পূজার দিনে যে নিয়মগুলো মেনে চলবেন সেগুলো আলোচনা করা হলো। তাহলে আর কি দেরি না করে শুরু করা যাক। চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালনীয় বড় পার্বণ হলো বিপত্তারিণী ব্রত। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে, সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে। এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হলো 9 জুলাই মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে দিনটা হলো 1431 সনের 24 আষাঢ় মঙ্গলবার। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 13 জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডারে দিনটা হলো 1431 সনে 28 আষাঢ় শনিবার। এবারে জানবো বিপত্তারিণীর ঘরোয়াভাবে পূজা বিধি। মা দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকট নাশিনীর একটি রূপ হলো বিপত্তারিণী মা। ভক্তি মনে নিষ্ঠা ভরে এই বিপত্তারিণীর পূজা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। নমো বিষ্ণু এই মন্ত্র 3 বার বলে জল ওষ্ঠকণ্ঠে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে। পুজোর বেলপাতা ফুল সবগুলোর ওপরে লাল চন্দন ছিটিয়ে নিতে হবে। এবার একটা কাঠের জলচৌকি নিতে হবে। জলচৌকির ওপরে একটি আলপনা অঙ্কন করে নিতে হবে আর তার উপরে লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল রঙের কাপড়টির ওপরে গঙ্গা জল, গোলাপ জল ছিটিয়ে সামান্য আতপ চাল, পঞ্চশস্য, ফুলের পাপড়ি ছিটিয়ে নিতে হবে। লাল রং মায়ের অত্যন্ত প্রিয়। এবার যদি মায়ের কোনো পট থাকে সেটি জলচৌকির উপর বসিয়ে সামনে মায়ের ঘট বসাতে হবে। পুজোর ঘটে শীষ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। সিস্টেম না থাকলে হরতকি ব্যবহার করা যেতে পারে। অম্র পল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। ঘরটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারিটাতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটা হলুদের গাঁট, দূর্বা, একটা টাকার কয়েন, সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। এরপর ওই সিঁদুরের ফোঁটা দেওয়া অম্র পল্লবটি ঘটের মধ্যে রাখতে হবে। লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটা পান পাতা আম পল্লবের ওপরে রাখতে হবে। শীষ ডাবের ওপর গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পইতে, শাখা, পলা, চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল, 3টে দূর্বা, 3টে বেলপাতা দিতে হবে। সবশেষে গঙ্গামাটি, গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে তার উপর সিঁদুরের ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি, দূর্বা দিতে হবে। তারপর ঘরটি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে। প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল দিয়ে ঘটের ওপরে নিবেদন করতে হবে। এতে গন্ধপুষ্পে নমো নারায়ণা নমো, এতে গন্ধপুষ্পে নমো শ্রী গুরুবে নমো, এতে গন্ধপুষ্পে নমো গণেশায় নমো, এতে গন্ধপুষ্পে নমো দুর্গাবৈ নমো, নমো বিপত্তারিণী দুর্গায় নমো, নমো গন্ধপুষ্পে নমো শিবায় নমো, এতে গন্ধপুষ্পে নমো লক্ষ্মী দেবয় নমো, এতে গন্ধপুষ্পে নমো সরস্বত্যই নমো, এতে গন্ধপুষ্পে নমো কার্তিকেয় নমো, এতে গন্ধপুষ্পে নমো সর্ব দেবদেবী বন্দনাম নমো। ভাগা নিবেদনের নিয়ম। মা বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটি বিশেষ তাৎপর্য রয়েছে। মাকে 13 রকম ফুল দিয়ে এই দিনে পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। বিপত্তারিণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথা রয়েছে। প্রথমেই লাল সুতো 13 বার পাক দিয়ে মাঝখানে 13টি দূর্বা দিয়ে একটি লাল গিট দিতে হবে।
এবার দুই পাশে 6টি 6টি করে গিঁট দিয়ে ধাগাটাকে প্রস্তুত করা হয়। এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছে সবার জন্য বানিয়ে নিয়ে এই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে। পুজোর শেষে এই লাল ধাগা ছেলেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে বাঁধতে হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। এবারে মাকে শাঁখা, নোয়া, আলতা, সিঁদুর নিবেদন করতে হবে। মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটি থালায় 13টি পান, 13টি সুপুরি দিয়ে মাকে নিবেদন করতে হবে। একই সঙ্গে মাকে 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি নিবেদন করতে হবে। বিপত্তারিণী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে 3 বার ঘটের ওপর নিবেদন করতে হবে। বিপত্তারিণী দুর্গে তাং সর্ব শুভ নিবারণী আয়ুরারোগ্যং দেহি মে মহেশ্বরী প্রসিদ মে সর্ব দুঃখ হারা দেবী সর্ব সন্তাপনাশিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্ত হস্তে রোগ শোক হারা দেবী সংকট নাশিনী সর্বস্বাতি হারে দেবী প্রণামমি পুনঃ পুনঃ এষস চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্ন মহা ঘরোয়াই যোগিনী কোটি পরিবিদ্যাওই ভদ্রকালই ভগবতে দুর্গাওই নম। সাধারণ নিত্য পূজায় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, সুগন্ধি, ধুনো দিয়ে বিপত্তারিণী মাকে আরতি করতে হবে। এরপর বিপত্তারিণী মায়ের ব্রতকথা পাঠ করে বিপত্তারিণী মার কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করে নিতে হবে। পুজোয় কোনো ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। পূজার পরে কিভাবে উপোস ভাঙবেন? যে ভক্তরা এই বিশেষ দিনে দেবী বিপত্তারিণীর পুজো করেন তাদের কিন্তু 13খানা লুচি খেতে হয়। কথিত আছে দেবী পূজা করলে 13টি খাবার খেয়ে 13 রকমের ফল খেয়ে তবেই কিন্তু উপোস ভাঙতে পারেন। আর কি খাবার একদমই খাবেন না। দেবীর ব্রত রাখার সময় কখনোই চালের কোনো খাবার মুখে তোলা যাবে না, যেমন ভাত, চিড়ে, মুড়ি ইত্যাদি। সারা বছর বিপদ থেকে রক্ষা পেতে মেনে চলুন এই নিয়মগুলি। বিপত্তারিণী পুজোর আগের দিন ও পুজোর দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। যদি সম্ভব হয় লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন। পুজো চলাকালীন ভুলেও কারোর সঙ্গে কথা বলবেন না, এতে মা রুষ্ট হন। এই দিনে বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না। বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনো ভুল না হয়, তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো সংকট দেখা দিতে পারে। এই দিনে ভুলেও মহিলাদের অপমান করতে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।